সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তেজস্ক্রিয়তার কিছু ম্যাথ নিয়ে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা যে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন যদি হয়, তাহলে কত দিনে ওই পদার্থের 75% ক্ষয় প্রাপ্ত হবে। The half-life of a radioactive substance is 10 days. After how many days 75% of the substance will be disintegrated? আমরা ম্যাথমেটিক্সটা করার আগে আমরা গ্রাফটা একটু বুঝবো। দিস ইজ দ্য গ্রাফ। এই গ্রাফ কি বলছে সেটা আমরা একটু বুঝবো। যে এই গ্রাফটা হলো সময়ের সাথে, এখানে হলো আমরা জানি যে n ইকুয়াল হলো অক্ষত পরমাণু সংখ্যা, আর n নট হলো যে যত পরমাণু সংখ্যা আছে আমরা নিয়েছি, হ্যাঁ, সেটা হলো এখানে দিয়ে। এটা হলো একটা সূচকীয় গ্রাফ বলা হয়। সেটা একটু ব্যাখ্যা আমরা আজকে দেওয়ার পরে আমরা এই করতে যাব। এটা কি, এখানে আমরা TN একটা গ্রাফ বলা হয়। এটা হলো সূচকীয় গ্রাফ। কেন বলা হচ্ছে এটা? আমরা এটা ভ্যারি করছে কার সাথে? হ্যাঁ, ভ্যারি করছে কার সাথে? যেগুলো আনচেঞ্জড, যেগুলো ড্রেসড অ্যাটম আছে তার সাথে এ ভ্যারি করছে। হ্যাঁ, এইটা যতগুলো আনচেঞ্জ অ্যাটম আছে রেডিওঅ্যাক্টিভ, যতগুলো অক্ষত পরমাণু আছে তার সাথে সময়ের যে এটা সম্পর্কটা হলো সময়ের সাথে সাথে এটা আস্তে 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 এখানে 100 সাপোজ 100 ছিল এখানে, সেই 100 থেকে আস্তে আস্তে এখানে অনেক 100 ছিল, আস্তে 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 সে কমে কমে এখানে আমরা পেয়ে গেলাম জিরোর কাছাকাছি পেয়ে গেলাম। এই যে ভ্যারিয়েশন, এই যে পরিবর্তন সময়ের সাথে অক্ষত পরমাণুর পরিবর্তন, এটা কিন্তু সূচকীয় সূত্র। তেজস্ক্রিয়তার এই যে ধর্মটা, এটা হলো সূচকীয় সূত্রকে মেনে চলে এবং এইটাই ব্যাখ্যা করে। এবং শুধু এইটাই ব্যাখ্যা করে না যে সময়ের সাথে অক্ষত পরমাণুর যে ভাঙনের হারটা, পরিবর্তনটা দেখা হয়েছে, শুধু তাই না, যে একটা পরমাণুর সম্পূর্ণ অংশ ভেঙে যেতে, সম্পূর্ণ অংশ ভেঙে যেতে, সম্পূর্ণভাবে ভেঙে যেতে অসীম পর্যন্ত সময় লাগতে পারে। হ্যাঁ, অসীম সময় লাগতে পারে, অনেক সময় লাগতে পারে। আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ NT গ্রাফ। এটা এটা disintegrated with the time and decay. This decay law obeys the exponential law. Why it is obeys the exponential law? Because variation of unchanged atom, it describes the variation of unchanged atom that time, with that time, variation of unchanged atom with that time t. And not only that, it requires to disintegrate that particle, it required an infinite time. This is the physical significance of their graph. এটাই আমরা বুঝতে চাচ্ছিলাম। আমরা এখন ম্যাথমেটিক্সে চলে আসি। ম্যাথমেটিক্সটা আমাদের এখানে কী দিয়ে আছে আমরা যদি ধরে নেই, the half-life of a radioactive substance, half-life, that is T of equal to 10 days, 10 দিন দিয়ে আছে, 10 দিন দিয়ে আছে টি হাফ, আর দিয়ে আছে n নটকে আমরা সব সময় 100 ধরবো, আর হলো n কে ধরছি আমরা এখানে কত, 100 মাইনাস 75% অক্ষত থাকছে, তাহলে কত, 25। তাহলে আমরা n এর মান কিন্তু এইটা অক্ষত থাকছে। তাহলে আমরা এইটা ভিতর দিয়ে এই অঙ্কটা করব। এখন আমরা
যদি অঙ্কটা করতে চাই তাহলে আমার এখানে আমরা জানি যে n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কি বলছে? কত দিনে ওই পদার্থের এত পার্সেন্ট, তাহলে আমাদের এখানে টি বের করতে হবে, এই টি বের করতে হবে, টি ইকুয়াল টু ওয়াট। আমরা ল্যামডা এখানে বের করে নিতে হবে আগে। আমরা দিস ইজ নাম্বার ইকুয়েশন নাম্বার 1। আমরা যদি ল্যামডা আগে না বের করি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। তা আমরা জানি যে টি হাফ, আমরা আরও জানি টি হাফ ইকুয়াল টু 0.963 বাই ল্যামডা। তা আমরা টি হাফ দিয়ে আসি 10 সমান 0.963 বাই ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 0.963 বাই 10 ইকুয়াল টু আমরা পাইছি 0.06963 এত পাচ্ছি পার ডেজ। ঠিক আছে, এখন আমরা from 1 n by n naught equal to e to the power minus lambda means হলো 0.063 t। n equal to আমরা জানি n equal to 25 by n equal to n not equal to 100 e to the power minus 0.693 t। ওকে, আমরা এখানে এটাকে আমরা বললাম কত 14 equal to e to the power minus 0.693 t। So taking ln on both sides, ln 14 e to the power minus 0.693 t। এখানে ln নিছি আমরা, তাহলে ln 1 minus ln 4 equal to এটা সামনে আসলো মাইনাস 0.093 t into ln e, ln e equal to 1, so ln 1 এর একটা মান আছে আমাদের, এটা একটা বিয়োগ করে আমরা পাচ্ছি টোটালটাই একটা ln 1 এর মান আছে, ln 4 এর মান আছে। এইটা আমরা যদি ক্যালকুলেশন করি 0.1386 equal to minus 0.693 t, এটা তো 1, so minus vanish t equal to আমরা পাবো এত ডে। আমরা এটা পাবো, এটা আমরা ম্যাথমেটিক্সটা লিখলাম। যে আমাদের মেইন ফর্মুলাটা হলো এখানে টি এত দেওয়া আছে, এন নট মানে আমরা জানি যে এন নট হলো ইনিশিয়াল নাম্বার অফ দি উই নো হিয়ার গিভেন টি হাফ লাইফ 10 days, initial number of the atom is 100%, so the rest of the atom is 25. So our main formula is n equal to n naught e to the power minus lambda t. We have to calculate the decay constant d because it has not been given in this mathematics, so we calculate this lambda to per day, then we set it to this formula and taking log on both sides, we have t equal to 20 days. Thank you very much dear student. আমরা গতদিনও বলেছি যে আমরা এই মহামারীতে কখনোই
লেখাপড়া না করে হতাশ হব না, লেখাপড়া করতে হবে, প্রতিনিয়ত নিজেকে বদলাতে হবে, প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন জিনিস শিখতে হবে। সো ডোন্ট গেট despair, don't get despond, hope against hope, hope against hope. Thank you very much.